আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল। বাড়িতে কীভাবেই রেস্টুরেন্টের মতন থাই স্যুপ রান্না করা যায় সেটাই আজকে শেয়ার করব। সেই জন্য একটি পাত্রে বোনলেস চিকেন নিয়ে নিয়েছি এবং 2টা ডিমের কুসুম নিয়েছি। তারপর চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে চিংড়ি মাছও নিয়ে নিয়েছি। তারপর নিয়ে নিয়েছি সয়া সস। আর এই সয়া সসটা আমি নিজের হাতেই বানিয়েছি। আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে জানাবেন, আমি অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। তারপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি এবং 1 চা চামচ মরিচের গুঁড়া এবং স্বাদমতো লবণ। তারপর দিয়ে দিলাম 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ টমেটো সস এবং একটি থাই স্যুপের প্যাকেট। সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো পানি। এই পর্যায়ে চুলাটা কিন্তু অফই ছিল, কিন্তু সবগুলো উপকরণ মেশানোর পরে চুলাটা জ্বালিয়ে দিব। তারপর 5 মিনিট রান্না করার পর যখন দেখব পানিটা ঘন হয়ে আসছে, ঠিক তখনই চুলাটা বন্ধ করে দেব এবং শেষে লেবুর রস দিয়ে নামিয়ে নেব। তো এভাবেই আমরা ঘরে বসেই রেস্টুরেন্টের মতন থাই স্যুপ রান্না করতে পারবো। তো বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আল্লাহ হাফেজ।